শুভ রাখি পূর্ণিমায় সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা তিথা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকে হচ্ছে শুভ রাখি পূর্ণিমা। সেই উপলক্ষে সকাল সকাল পাখিদেরকে খেতে দিয়ে দিলাম। আর সংসারে অনেক কাজকর্ম ছিল, সেগুলো গুছিয়ে যাব আজকে বোনের বাড়ি। তাই রেডি হয়ে নিয়েছি। চলো এখন রাস্তায় বেরিয়ে পড়ব। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি বন্ধুরা। এখন এসে বাজার থেকে রাখি নিয়ে নিচ্ছি। যাব আজকে ছোট বোনের বাড়ি এবং মেজ বোনের বাড়ি। দুই বোনের বাড়ি যাওয়ার একটা উদ্দেশ্য আছে, কারণ ছোট বোন মেজ বোনের বাড়ি যেতে পারবে না, যেহেতু প্রেগনেন্ট। এর জন্য ওর জামাইবাবুকে ফোন করে ডেকেছে, যার কারণে ছোট বোনের বাড়িও যেতে হচ্ছে। আর মেজ বোন তো আগের দিন ফোন করে ওর জামাইবাবুকে নেমন্তন্ন করে রেখেছে, যার কারণে মেজ বোনের বাড়িও আজকে যেতে হচ্ছে। দুই বোনই ওর জামাইবাবুকে নেমন্তন্ন করেছিল রাখি পরাবে, যার কারণে। না হলে তো ওরা আমাদের বাড়িতে এসেই রাখি পরিয়ে দিয়ে যায়, কেননা এবছর আর ছোটো বোনের সেই পরিস্থিতি নেই যে বোন আসবে, যার কারণে ওদের বাড়িতেই আমরা যাচ্ছি। কারণ আমাদের বাড়িতে রাখি পূর্ণিমা উৎসব, ভাইফোঁটা উৎসবটা আমাদের বাড়িতেই হয় প্রত্যেক বছর। আর ওরা আসে আর আমরা পরিয়ে দিই, যেহেতু ওদের একটু সমস্যা, যার কারণে এবছরে আমরাই যাচ্ছি। আর মেজ বোনের বাড়িও আগের বছরের তার আগের বছর আমরা গেছিলাম ভাইফোঁটাতে, আর তার আগের বছর ওরা এসেছিল আমাদের বাড়িতে। মানে এরকমই হয় মেজ বোনের বাড়িতে আমরা যাই, নাহলে মেজ বোনরা আমাদের বাড়িতে আসে। তো যাই হোক বন্ধুরা, এই যে গাড়িতে এখন উঠে পড়েছি। এখন আমার দুই মেয়েকে নিয়ে গাড়িতে উঠে পড়েছি। আর ছোটো মেয়ে শুধু দুষ্টুমি করে, দেখো ফোন দেখবে, মানে যাচ্ছে এক জায়গায় ঘুরতে, তবুও ফোন দিতে হবে ওকে দেখার জন্য। তো চলো বন্ধুরা, এই যে চলে এসেছে ছোটো বোনের বাড়ি। আর ওর পাপা এসে বসে রয়েছে, কারণ ওনার ছোট্ট শালি রাখি পরাবে। ভীষণ এক্সাইটেড ব্যাপার, মনে ভীষণ আনন্দ। আর এই দেখো ছোটো মেয়েটা খেলা করছে। আর চলো, বাইরে আমার বোন রয়েছে, বোনকেও দেখিয়ে দিচ্ছি। আর তার আগে দেখিয়ে দিই আমার বোন যেখানে পুজো করে সেই সিংহাসনটা, ছোট্ট একটা সিংহাসন বোনের ঘরের রুমেই আছে। এই দেখো, বোন আবার সুন্দর করে আলপনা দিয়েছে, এখানে বোন পুজো করে। তা চলো বন্ধুরা, আমরা এই যে এখানে বসে রয়েছি। আর বোন এইদিকে ওর জামাইবাবুর জন্য লুচি তরকারি মাংস টাংস রেডি করছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ছোটো বোন কাজ করছে। এই যে ও তো নিজেই নড়তে চড়তে পারে না, ওর এমন পরিস্থিতি, তাও ও কি তাড়াতাড়ি করে জামাইবাবুর জন্য লুচি টুচি তৈরি করেছে, মাংস রান্না করেছে, এইদিকে রাখি টাকি সব সাজিয়ে রেখেছে। যতই হোক দেখো আমার ছোটো বোন, আমি যদি না যাই তাই না, ও তো কষ্ট পাবে, কেননা ওর এরকম অবস্থা। তাহলে তো ও ভাববে যে আমার জামাইবাবু কেমন মানুষ। আমি বারবার করে বললাম যে জামাইবাবু এই বছরে আমি যেতে পারছি না, তুমি আসো। আর জামাইবাবু এলো না, এর জন্য ওর জামাইবাবু আমাদেরকে নিয়ে গাড়িতে করে বোনদের বাড়ি এসছে। আর বোন এখন ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছে ওর জামাইবাবুকে। আর আমার ছোট্ট সোনামণি ওর পাপার কোলে বসে রয়েছে, আর ওকে মিষ্টি দিচ্ছে, ও খাবে না। ওকে যতবারই মিষ্টি দেওয়ার চেষ্টা করছে না কেন, দেখো ওর পাপা দিলে খাবে। আর আমরা, মানে আমি একবার দিয়েছি তখনও খাইনি, এবার মিমি দিয়েছে তখনও খাইনি। তো চলো বন্ধুরা, এই দেখো রাখি পরিয়ে দিচ্ছে বোন এখন। আর সত্যি মানে কি বলবো, বোনের বাড়ি এসছি আর ও নিজেই ওরকম মানে কাজ করতে পারছে না, নিজেরও আমার দেখে খারাপ লাগছে। আর তো তার খারাপ লাগছে ঠিকই, তার মধ্যে আবার একটা জিনিস দেখে আমার ভীষণ ভালো লাগছে, যে ওর এই অবস্থা তবুও ওর জামাইবাবুর জন্য ওর সব রকম জিনিস রেডি করে গুছিয়ে রেখেছে, যাতে করে ওর জামাইবাবুকেও হচ্ছে রাখি পরাতে পারে। সত্যি মানে কি বলবো, ও তো ভীষণ খুশি। মানে আমি যখনই ওদের বাড়ি যাই ও মনে হয় কেঁদে ফেলে, এমন অবস্থা, ওর চোখ দিয়ে জল বেরিয়ে যায়, মানে জড়িয়ে টড়িয়ে ধরে একাকার করে ফেলে। এখন আমি আমার বোনের বর আর কি ছোটো ভাইকে আমি হচ্ছে রাখি পরিয়ে দেব, কেননা ভাই আগের বছর গেছিলো আমাদের বাড়িতে। এই বছর আর বললাম তো বোনের সমস্যার জন্য আমরা এই বোনের বাড়ি এসেছি। তা ভাইকে আমি এখন রাখি পরিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাবতে পারো যে বোনের বর জামাইবাবু রাখি পরাচ্ছে, কিন্তু না, রক্ষাবন্ধন কি বাবা মা সকলকেই রাখি পরানো যায়, এটা কোনো ব্যাপার না। আর অ্যাকচুয়ালি আমার তো নিজের ভাই নেই, তাই যার কারণে আমরা বোনের বরকেই রাখি পরাই, ভাইফোঁটা দিই। আর বোনরাও হচ্ছে আমার বরকে আর কি ওদের জামাইবাবুকে রাখি পরায়, ভাইফোঁটা দেয়। এটাই হচ্ছে আমাদের তিন বোনদের হচ্ছে নিয়ম। মানে আমাদের ভাই নেই তাতে কি হচ্ছে, আমরা ভাই নেই সেটা মনেই করি না, কেননা আমরা ভাবি যে আমার বোনের বরই হচ্ছে আমাদের ভাই। আর ওরাও মনে করে যে আমার জামাইবাবু মানেই দাদা, যার কারণে ওরা সবসময়ের জন্য এগুলো হচ্ছে পালন করে, আর আমিও পালন করি। তো যাই হোক বন্ধুরা, এই যে খেতেও বসে পড়েছি। মামার পাপা এদিকে খেয়ে নিচ্ছে, খাওয়া হয়েই গেছে প্রায়, এখন আমি খাবো। তাই আমিও বসে পড়েছি, কেননা আবার যেতে হবে মেজ বোনের বাড়ি, বুঝতেই পারছো।
তার মানে এক বোনের বাড়ি সামলিয়ে আর এক বোনের বাড়ি যেতে হবে। তাই এই যে ভাইকে খেতে দিয়ে দিয়েছি, ভাইও খাচ্ছে বসে বসে। আর এই যে বোন দেখো মিচকি মিচকি করে হাসছে। সত্যি কথা কি ওর মনটাও সেরকম একটা ভালো নয়, কেননা বোনের শরীরটা ভীষণই খারাপ। বন্ধুরা তোমাদের বললে তোমরা হয়তো বুঝতে পারবে না, ও ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছে না, ওর গলায় এত ব্যথা, যার কারণে ও কালকে আবার ডাক্তার দেখাতে যাবে আমাদের ধানতলাতে। মানে কি বলবো, ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশতে কাশতে ওর তলপেট ব্যথা হয়ে গেছে। তা আমি এখন যাব মেজো বোনের বাড়ি, যার জন্য বোনকে বাই করে দিলাম। আর এই যে চলে এসে মেজো বোনের বাড়ি। আর এই যে ছোট্ট সোনামণি দেখতেই পাচ্ছ, আমার বাবু সোনা, এটা হচ্ছে আমার মেজো বোনের ছেলে জিতু। ওকে আমার মেয়ে রাখি পরাবে, সেই উদ্দেশ্যে এই বাড়িতে আসা। কেননা বোনের ছেলের হচ্ছে এক্সাম চলছে, যার কারণে বোন বলেছে দিদি আমি এবছর যেতে পারবো না, কেননা বাবুর এক্সাম চলছে। আর তাছাড়াও বাবুর হচ্ছে কুকুরে কামড়িয়েছে, যার কারণে ভ্যাকসিন চলছে, যার কারণে ও যেতে পারবে না। আর এই যে আমার মেয়ে দেখো নাচানাচি করছে, আর বাবা পাশে খাটে শুয়ে রয়েছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, কেননা বোনের সব কিছুই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, যার কারণে মাংসটা শুধু বাকি ছিল। তাই মাংসটা এসে আমি করলাম। ও সব পুরো রেডি করেই রেখেছে, শুধু যাই হোক কোনো রকম একটু নাড়াচাড়া দিয়ে আমি রান্নাটা করছি। আর বোনকে বললাম তুই শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নে, কেননা একটু পরেই মানে রাখি টাকি বাঁধা শুরু হয়ে যাবে। তাই বোনকে বললাম তুই ওইদিকে যা শাড়িটা পরতে। তা আমাদেরও রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে এসেছি রাখি পরাতে। দেখতেই পাচ্ছ সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি আমরা। আর এইদিকে আমার মেয়ে হচ্ছে বড় মেয়ে, ওর ভাইকে রাখি পরানো শুরু করে দিয়েছে, আবার ওর বোনকেও রাখি পরাবে। তাই দেখো ওর সোনামা উলু দিচ্ছে, তার সঙ্গে আমার ছোটো মেয়ে উলু দেওয়া শুরু করে দিয়েছে। ওকে বলছে যে তুমি উলু দিচ্ছ কেন, ও সে কি বলবো সোনামা দিচ্ছে বলে ও দেওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমার মেয়ে ধান দুব্য দিয়ে দিচ্ছে ওর ভাইকে, আর রাখিটা হচ্ছে পরিয়ে দেবে। সত্যি মানে ভীষণ ভালো লাগে, কি বলো তো, সবাই এক জায়গায় যখন নিজেদের রিলেটিভ আত্মীয় স্বজন যখন এক জায়গায় হওয়া যায় না, তখন সত্যি এমনি করেই মনটা ভালো হয়ে যায়। আর দেখো আমার বাবা কতটা কথার দাম, মানে সত্যি ওই মানুষটাকে দেখেই আমি বুঝতে পারি। আমি সকালবেলা বাবাকে ফোন করে বলেছি বাবা এবছর আর আমাদের বাড়িতে তোমার আসতে হবে না, কারণ বাবা প্রত্যেক বছরই আমাদের বাড়িতেই আসে। তা আমি বলেছি এবার আর আসতে হবে না, যেহেতু মেজো বোন আসতে পারছে না, ছোটো বোন আসতে পারছে না, বাবা তাহলে তুমি মেজো বোনের বাড়ি চলে যাও, ওখানেই হচ্ছে মাম তোমাকে রাখি পরিয়ে দেবে, এদিকে জিতুকেও রাখি পরিয়ে দিতে পারবে, আর এদিকে বিক্রমকেও বোন ফোন করে যেতে বলেছে, এদিকে আমিও হিরণ ভাই ওখানে রয়েছে, ওকেও আমি রাখিটা পরিয়ে দিতে পারবো। তা যার কারণে সবাই আমরা এক জায়গায় হয়েছি, সত্যি ভীষণ আনন্দ হচ্ছে, জানো না তো। আর এত গল্প করছি, এত আনন্দ করছি, অনেক দিন পরে অ্যাকচুয়ালি সবাই এক জায়গায় হয়েছি। এক জায়গায় সচরাচর এক জায়গায় হওয়া হয় না অ্যাকচুয়ালি সবাই মিলে, কিন্তু আজকে হয়েছি, ভীষণ ভালো লাগছে। আর বোন হচ্ছে ওদের দুই বোনের জন্য দুটো চকলেটের বাক্স নিয়ে এসছে ওদেরকে গিফট করার জন্য। তা আমি বলছি আমি তো কিছু নিয়ে আসিনি। বলছে এটা আবার কি, ওরা রাখি পরাবে ওর ভাইকে, ওর ভাই তো গিফট দেবে, এটাই তো, তাই না? তা লাস্টে কি করব, মামামের পাপাকে দিয়ে একটা সোন পাপড়ি না কি বলে ওটার একটা বাক্স নিয়ে এসে জিতুর হাতে দিলাম। কি করব, কিছুই আনা হয়েছিল না। আর এইদিকে চলে আসলো মাম্মাম ওর দাদানকে রাখি পরানোর জন্য। তা ও দাদানও ওকে গিফট দিয়েছে অ্যাকচুয়ালি টাকা, কিন্তু মানে কোনো গিফটটা নেয়নি, টাকা দিয়ে দিয়েছে। আর হচ্ছে আর সত্যি কথা কি বাবাকেও প্রত্যেকবার পড়ায়, আর বাবার ভীষণই আনন্দ লাগে, যেহেতু মামামকে দিদি বলে ডাকে, আর মামামও ভাই নেই, তাই দাদানকে ভাই মনে করে, তাই বলে মানে রাখি পূর্ণিমা দিন ভাই বলে ডাকে, যে দাদান আমি তোমাকে রাখি পরাবো, তুমি আমার ভাই না, এরকম করে বলে। তাই ফোঁটাও দেয় বাবাকে, আবার রাখিও পরায় ও দাদানকে। আর এখন দেখতেই পাচ্ছ বাবা এখন পরীকে টাকা দিয়ে দেবে, পকেট থেকে টাকা বার করছে। তো চলো এক এক করে সব রাখি পূর্ণিমার নিয়ম রীতি পালন হচ্ছে। এখন আমি চলে এসেছি রাখি পরানোর জন্য। তা ভাইকে আগে ফোঁটা দিয়ে দিলাম, ধান দুব্য দিয়ে দিলাম, এখন আরতি করে নিচ্ছি, তারপর হচ্ছে ভাইকে রাখি পরাবো, তার আগে মিষ্টিটা খাইয়ে নিলাম। তা ভাই দেখেছো তো কীরকম শান্তশিষ্ট হয়ে বসে রয়েছে, মনে হচ্ছে কী যেন একটা বেশ টেনশান। আর অ্যাকচুয়ালি আমি প্রথমে একটুখানি মিষ্টি দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। মামামের পাপা আবার বলছে কী ব্যাপার এইটুকুনি মিষ্টি দিলে, একটা পুরো বড় দেখে রসগোল্লা মুখে ঢুকিয়ে দাও। তারপর আমি আবার কী করলাম, বড় দেখে একটা রসগোল্লা দিয়ে দিলাম মুখে, একটু জলও খাইয়ে দিলাম। আর দেখো আমাকে প্রণাম করছে, আমার সত্যি এত লজ্জা লাগে কি বলবো। আমার দুই বোনের বরই আমি রাখি পরিয়েছি, ওরা আমাকে প্রণাম করছে, আমার এত লজ্জা লাগছে জানো না। তো বন্ধুরা মেজো বোনের বড়ও আমাকে গিফট দিয়ে দিল, সেটা তোমাদেরকে আর এখন দেখাচ্ছি না, পরে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমার দুই বোনের বর আমাকে কি গিফট দিয়েছে। তা চলো
দেখাচ্ছি। আর এই যে মেজো বোন এখন চলে এলো ওর জামাইবাবু আর বোনের বরকে রাখি পরাতে। এটা হচ্ছে ছোটো বোনের বর, আর এটা হতো জানোই মামামের পাপা, এটা তোমাদের দাদা। তা যাই হোক, মেজো বোন এখন বোন হচ্ছে দুইজনাকে আরতি করে নিচ্ছে। কেননা দেখো হাসছে ভাই আবার, মানে বোনের হচ্ছে ইয়ে দেখে হাসছে। বোন একবার উল্টো দিকে আরতি করছে, একবার সিধা দিকে, মানে ও অতটা বুঝে সারতে পারে না। তো যাই হোক, ও তো অ্যাকচুয়ালি অতটা বোঝে না, একটু কম বোঝে। বোন কী করে করবে না করবে ও মানে ইয়ে হয়ে যাচ্ছে, বুঝতেই পারছে না দিদি আমি কি করে দেবো। আমি ওকে দিচ্ছি, অ্যাকচুয়ালি দুজনাকে দিচ্ছে তো, তাই ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে কাকে কখন দেবে, এর জন্য একটু সমস্যা হচ্ছে। এখন রাখিটা পরিয়ে দিচ্ছে ওর বড় জামাইবাবুকে আগে, তারপর আবার ছোট বোনের বরকে রাখি পরিয়ে দেবে। দেখো আমার বর মানে কি বলবো, প্রথম জানো তো, যখনই ফোন করে বোন নেমন্তন্ন করে, বলে যে জামাইবু আসো আমাদের বাড়িতে, এরকম রাখি পরিয়ে দেবো, আমি এখন যেতে পারছি না, কি ভালো কি মন্দ। কিংবা বোনই ধরো আমাদের বাড়িতে আসলো, তখন এমন অ্যাক্টিং করবে, মামামের পাপা বলবে আমার কাজ আছে, এই আছে সেই আছে, সমস্যা আছে, আমি যেতে পারবো না, হ্যান না ত্যান না, সেই যাবেই, কিন্তু ভীষণ মানে ইয়ে করে। তো যাই হোক, এই যে রাখিটাকি পরানোর নিয়মকানুন পালন হয়ে গেল। এখন দেখো আমার ছোটো মেয়ে রাখি পরিয়েছে দাদানকে, এখন বলছে আমার গিফট কই, তাই আবার বাবা ছোটো মেয়েকেও টাকা দিয়ে দিল, আর বড়ো মেয়েকে তো আগের থেকেই দিয়ে দিয়েছে, সবাই টাকাই দিয়ে দিল, সবার মতো সবাই গিফট কিনে নেবে। তা চলো, এখানে একটু দাঁড়িয়ে রয়েছি বাবার কাছে, আর ওপাশে রয়েছে বোনের বরটার সবাইকে দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। এই যে এখানটায় দাঁড়িয়ে রয়েছে তিন ভাইরা, দেখতে পাচ্ছ, মাঝখানের জন্য হচ্ছে ছোট, কালো জামা পরে রয়েছে, উনি হচ্ছে মেজো, আর রেড কালারের গেঞ্জি পরা উনি হচ্ছে বড়। দেখতেই পাচ্ছ, তাদের মধ্যে ঢুকে গেছে আমার বড় মেয়ে সেলফি নেওয়ার জন্য। তা যাই হোক, অনেকগুলো ছবিও তুললাম। আর এখানে হচ্ছে বোনের মেজো ভাসুর দাঁড়িয়ে রয়েছে। তা ভাবলাম সবাইকেই রাখি পরালাম, তাহলে বোনের মেজো ভাসুর আর বাকি যাবে কেন, ওই দাদাটাকেও একটু রাখিটা পরিয়ে দিই। তার জন্য দাদাকেও রাখি পরিয়ে দিলাম। আমি এক্সট্রা করে অনেকগুলো রাখি নিয়ে গেছিলাম, তা দাদা তো পরবেই না, লজ্জা পাচ্ছে। যাই হোক, তাও পরিয়ে দিলাম জোর করে, ভালো লাগলো বেশ। এ দেখো রাখিটা পরেছে, এটাই তো ভালো লাগে, তাই না? কি এমন জিনিস যে দৌড় মারতে হবে, কি পরবো না, কি এরকম করবো। এই যে রান্নাবান্না তো আগেই করে রেখেছিল বোন, এখন সবাইকে খেতে টেতে দিয়ে দিলাম। বাবা, তারপরে আকাশ, ওদের সবাইকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে মামামের পাপা, ওরা তিন ভাইরা মিলে কোথায় গেছে আমি জানি না, যার কারণে ওদের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর অনেক রাতও হয়ে গেছে, তাই বোন আর আমি দুইজনে মিলে খেতে বসে পড়েছি, আর এখনও ওরা আসেনি। কোথায় গেছে বলতেও পারছি না সঠিক, যার কারণে আমরা খেয়ে নিলাম, কারণ রাত হয়ে গেছে। ওরা আসলে ওদের খেতে দিয়ে আমরা বেরিয়ে পড়ব। দেখতেই পাচ্ছ বাইরে ঘুটঘুটে অন্ধকারও হয়ে গেছে। বন্ধুরা, বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখনই টোটো গাড়িতে উঠে পড়বো। মামামের পাপা টোটো গাড়ি দাঁড় করিয়ে রেখেছে পেছনে। চলো তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে পরে কথা হচ্ছে। এই যে বন্ধুরা, বোনের বাড়ি থেকে বাড়ি চলে আসলাম কেবল। আর এই যে মামাম ঘুমিয়ে পড়েছিল, এখন ঘুমের ঘরে কান্না করছে। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থাকো। বিদায় নিয়ে নিচ্ছি, গুড নাইট, শুভরাত্রি।